বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আরও নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ চালু করেছে সরকার। পূজাকে ঘিরে কোনো হামলার হুমকি নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাব্বির আহমেদ জানাচ্ছেন আরও বিস্তারিত। আসছে বাঙালি সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই মণ্ডপে মণ্ডপে চলছে নানা প্রস্তুতি। পূজাকে ঘিরে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিকেলে রাজধানীতে রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি বলেন, এবারের পূজা হবে আরও উৎসব মুখর। পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিগত বছর সারা দেশে পূজা উদযাপনে 4 কোটি টাকা দেয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে 5 কোটি করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টা পূজা মণ্ডপগুলো নজরদারিতে রাখা হবে। পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে, এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি। কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। 5 আগস্টের পর একটি গোষ্ঠী গুজব ছড়িয়ে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে, সেটা কিন্তু ফেক নিউজ ছিল। কান্তজি মন্দির দিনাজপুরে, যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, সেটা হয় নাই। গুজবে কান না দিতে গণমাধ্যম কর্মী সহ দেশবাসীকে অনুরোধ জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব। পঞ্চগড়ের দেবেশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছুই হয় নাই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।